আম খাইতেছি সরগেল করে কিলো কিনে এনেছি হুম খা খা হুম अच्छा बाद में अच्छी लग रहा है নিজে বাড়িতে আম গাছ করছি বাইরে বাইরে বার করে গেছে নজর পুকুরের কোনার আম গাছ মেজে বইরে খাইতেছে কিন্তু কোনো সময় আমার ভাগ্য জুটে না এখনো পর্যন্ত আল্লাহ আমার কিনে খাবার আমার জায়গাতে আম গাছ করছি গাছগুলো তুলে গেছে আলাগ আলাগ করা আলাগ বলতে তখন মতলব দখল আসলো নাই আমি সাইকেল নানা বাড়ি আম গাছের সারা তুলে তুলে নিয়ে রোপণ করছি বড়ি গাছ রোপণ করছি কামড়া রোপণ করছি চিনি তো সে মতলব হজ করছে হজ করার আগে জিজ্ঞেস করছে হজ করার পরে আমার জায়গা দখল করছে একজন মানুষ হজ করার পরে সেই শিশু এই দুনিয়ার থেকে মৃত্যু পর্যন্ত তাকে শিশু থাকতে হবে যদি অপরাধ করে তাহলে তার হজের কতটুকু গুণাগুণ থাকে সেটা আমি জানি না যারা ইসলাম সম্বন্ধে বেশি বুঝেন তারা করতে পারবেন আমি শুধু এবার তার লাখ পাইনি তারপরে বলিয়েছি যে আমার জায়গাটা দখল করছেন জায়গাটা ছাড়ে দিয়ে গতবার যাই ওই পূর্ব দিকে বাড়ির এই মহিলাটার বলিয়েছি মুস্তফা আরও মানুষজন আসছিল জায়গাটা ক্যাশ ওজুলো ড্রাইভার দখল করছে অত বাড়ি হতাইছে শুনে আপনার বাড়ির রাস্তা আমার জায়গার মধ্যে মোস্তফাই কাজ করতে সময় ওদিকে জায়গা ছাড় দিই আশেপাশে দখল করে রেখেছে ও আমার দিয়ে ঠেলি জায়গা করে রেখেছে আমার দিয়ে ঠেলি ওনারটা উনি সীমা দখল বুঝে নিয়েছে একটা যেহেতু অ্যাডভোকেট আছে আমারটা এখন নাই তো এগুলো দুনিয়াতে বলে যাচ্ছি কারণ বেশি দিন দুনিয়াতে কেউ থাকবে না কর্ম থাকবে আখেরাতে হিসাব একদিন সবাইকে দিতে হবে আমি সবসময় পরিষ্কার সততা চাইছি সবাই ভালো জন্য চাইছি ভাই বোন কারো ক্ষতি করার চেষ্টা করিনি পাড়া প্রতিবেশী কারো ক্ষতি করার চেষ্টা করিনি সবসময় সবাই ভালো জন্য চেষ্টা করছি কিন্তু ভালো প্রতিদান আল্লাহ পাক দিবেন এটা আমার বিশ্বাস সবাই ভালো থাকবেন আজকে আবারও বলতেছি মতলবের কাছে যদি আমার কথাগুলো যায় সেই জন্য তার জায়গাটা সঠিকভাবে সে আমার জায়গাটা ছাড়িয়ে দেয় আজকে বাবুলেরা আমার মায়ের অবস্থা জায়গা জোর করে দখল করছে এখানে প্রায় 90,000 উপর টাকা খরচ করে ফেলছে শফিউল্লাহ ভাই কেন অযথা এটা হারাহারি মারামারি করিয়া তারা চাইছিল এখানে খুন খুনাই করতো শফিউল্লাহ মারিয়ে লিত অত আমি লেখালেখি করছি এটা তা হারা নেই কেন তোরা দুর্নীতি যাবি তো কর্মফল থাকবে জায়গাটা আদায় করছি আমি এখন আমার ভূমিকা নেই আমার কোনো স্বার্থও নেই আমার মায়ের কবর তোর বার কবর ছোট চাচার কবর বা বাড়তি বাইরের দুই একজন যারা জীবিত আছেন তো কয়েকজনের কবর হবে তা এরা একা কথায় কবর হলে এদের কবর কেউ আলতা হোসেন মিয়ার মতো কেউ জয়াত করতে চাইতো না এই ভয়ে সবাই এখানে আমার জাফি পড়ছে কিন্তু এর আগে আমি কত বাড়াবে গেছি কত লেখালেখি করছি কেউ আসেনি যদি তখন আগে আসতো তাহলে আজকে এই ঘটনা ঘটতো না তাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম